নিপুণের পেছনে বড় শক্তি আছে। নিষেধাজ্ঞার খবর শুনেই ডিপজল। চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। পরিমণি কান থেকে ভাবনার নতুন ছবির খবর তৈরি হবে 3 ভাষায়। সবচেয়ে বেশি মেরিল প্রথম আলোক পুরস্কার পেয়েছেন কোন তারকা? মিশার হুঙ্কার। ডিপজল বললেন, আমরা চাই ভদ্রতা। বাড়ি থেকে পালিয়ে ঢাকায় ফার্নিচারের দোকানে কাজ করেন কে এই নায়ক? দর্শক এই আমার প্রাণ শক্তি। হানিফ সংকেত। বিয়ের সাজে ইদিকা। ভক্ত বললেন, এখনই বিয়ে করবেন না। প্রচন্ড গরমেও আমার মাথা ঠান্ডা রাখি। মানুষ যখন যোগ্যতার চেয়ে বেশি পায় তখন এমনটাই হয়। মিশা সওদাগর। সন্তানদের সামলে পুনরায় কাজে ফিরছেন পশ্চিমবঙ্গের অভিষেক সিনেমার ফেলো বক্সি ও ওয়েব ফিল্ম রঙ্গিলা কিতাব এর শুটিং নিয়ে তুমুল ব্যস্ত নায়িকা। কান থেকে ভাবনার নতুন ছবির খবর তৈরি হবে 3 ভাষায়। প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে গেলেন ভাবনা। বিশ্ব চলচ্চিত্রে নিজেকে দেখতে চান, এমন ইচ্ছা থেকেই এই উৎসবে যাওয়া। প্রাথমিক ধাপ হিসেবে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সবচেয়ে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন কোন তারকা? 2 যুগের ইতিহাসে সর্বোচ্চ 12 বার পেয়েছেন চলচ্চিত্র টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মিশার হুঙ্কার। ডিপজল বললেন, আমরা চাই ভদ্রতা ও নর্মতা। নিপুণের হাইকোর্টে রিটের কেন্দ্র করে আবারও উত্তপ্ত এফডিসি। রিটে নতুন কমিটির বাতিল চেয়ে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলেছে অভিনেত্রী। বাড়ি থেকে পালিয়ে ঢাকায় ফার্নিচারের দোকানে কাজ করতে কে এই নায়ক? সিনেমায় রঙিন দুনিয়ার নায়ক হিসেবে নিজেকে দেখবেন, এমন স্বপ্ন নিয়ে মায়ের টাকা চুরি করে কুমিল্লা এক গ্রাম থেকে পালিয়ে ঢাকায় আসেন। সে ফার্নিচারের দোকানে কাজ করেন। দর্শকই আমার প্রাণ শক্তি। হানিফ সংকেত। আমি ইত্যাদির দর্শকদের মধ্যে বসে নিজেকে দেখতাম। এর ফলে মানুষের সঙ্গে আমার একটা যোগাযোগ স্থাপিত হতো। মানুষ বলতো, আপনি কখনো বন্ধ করবেন না, চালিয়ে যান। বিয়ের সাজে ইদিকা। ভক্ত বললেন, এখনই বিয়ে করবেন না। ইদিকাকে এমন লুকে দেখে মজা করেছেন ভক্তরাও। বলছে, এখনই বিয়ে করবেন না, আপনাকে বেশ পছন্দ। অনেকেই আবার শাকিব খানের সঙ্গে নতুন সিনেমা দেখতে চেয়েছেন নায়িকাকে। প্রচন্ড গরমে আমরা মাথা ঠান্ডা রাখি। প্রথমবারের মতো একসঙ্গে তুফান সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও চঞ্চল চৌধুরী। মানুষ যখন যোগ্যতার চেয়ে বেশি পেয়ে যায় তখনই এমনটা হয়। মিশা সওদাগর। জায়েদ নিপুণ কতটা স্টার, তাদের কতটুকু স্টারডম আছে এটা সবাই জানেন। তারা যখন শিল্পী সমিতির নেতা হয়ে গেছে, যেভাবেই হোক হয়ে গেছে, শিল্পীরা হামলা মামলা করেন তখন থেকেই।